vocabulary synonym antonym এবং contextual meaning যে contextual meaning যে সেন্টেন্সে এটা কোন কারণে বসছে এই বিষয়টা হচ্ছে আমরা পড়ব। ইনটিউটিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। এই ওয়ার্ডগুলো তুমি যদি দেখে নাও তোমার কিন্তু অ্যাডজেক্টিভ প্রচুর পরিমাণে এটা। ইনস্টিংটিভ তারপর ইনেট বা ন্যাচারাল বলা হয়, ক্যালকুলেটেড, রিজনড বা লজিক্যাল। এটা হচ্ছে কনসেপচুয়াল মিনিং হচ্ছে ডিপ্রাইভ ফ্রম দ্য ইনার ফিলিংস রেদার দ্যান দ্য কনসিয়াস। ওকে, মনে করো যে তোমার একটা ওয়ার্ড, এই ওয়ার্ড এইটা আসছে, হ্যাঁ, ক্যালকুলেটেড আসছে বা রিজনাল আসছে বা লজিক্যাল আসছে, তখন কিন্তু তোমার বাকি যেগুলো আছে এগুলো তুমি জানতে পারবে না, মানে ওয়ার্ডগুলো তোমার মিনিং জানে, কিন্তু তোমার যদি এইটা ওয়ার্ডগুলো মিনিং জানা আছে কিন্তু তুমি গেস করতে পারছিস না। তো এইটার অ্যান্সার যদি তোমার এইটা জানা থাকে কন্টেক্সচুয়াল কোন অর্থে ব্যবহার হচ্ছে, তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তুমি কিন্তু অ্যান্সার কোশ্চেনও কিন্তু এটাকে মানে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারবা ইনশাআল্লাহ। তো চলো 2 নম্বরটা দেখি, সেটা হচ্ছে ভিশনারি। ভিশনারি হচ্ছে যে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ইমাজিনেটিভ, তারপর হচ্ছে ক্রিয়েটিভ, প্র্যাকটিক্যাল, রিয়েলিস্টিক, থিঙ্কিং অ্যাবাউট দ্য প্ল্যানিং উইথ দ্য ইমাজিন অর উইজডম। Artisan, artisan is a noun, craft person, maker, appliance, consumer. এটাকে বলা হয় হচ্ছে worker in a skill trade, especially make things by hand. আমি খুবই দুঃখিত, আসলে সবসময় ভিডিওটা বানানো হচ্ছে আর কি, দেখা যাচ্ছে যে সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে আমাকে ভিডিওটা বানাইতে হবে। রেলে রেলে হচ্ছে একটা ভার্ব, এটাকে ডিপেন্ড বলা হয়, তারপর হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, ঠিক আছে। To depend on something with full trust and confidence. Domestic, domestic হচ্ছে যে adjective, এটা household, family, তারপর হচ্ছে foreign, public, relating to the running of home or household affairs. তারপর statute, statute আগের প্যাসেজগুলোতে statute ছিল, reputation, reputation, prestige, তারপর হচ্ছে যে insignificance of security, the level of the respect or importance achieved by the creator. Anonymous, anonymous is একটা adjective, unnamed, nameless, যেটাকে বলা হয় name, identify, not identified by name, remaining unknown, ঠিক আছে। তারপর হচ্ছে tactile, tactile হচ্ছে adjective, tangible বলা হয়, physical বলা হয়, intangible, abstract, connected with, perceived by the physical sense of touch. Accurate, that's adjective, এটা হচ্ছে up to date, informed বা current, এটা unaware, outdated, staying completely updated on the changing trends and faith. Significator, significator is a noun, identifier, indicator, symbol, token. তারপরে ছিল যে controller, non entity, এটা হচ্ছে a physical symbol or object, representing a deeper value. ওকে, তাহলে চলো আসলে পুরো প্যাসেজের যে মেইন 10টা সেন্টেন্স, সেই 10টা সেন্টেন্স আমরা জেনে নিই, যাতে করে হচ্ছে তোমার সামারি, অ্যান্সার কোশ্চেন এবং হচ্ছে প্রোটাপ লিখতে সবচেয়ে বেশি ইজি হবে। কারণ আমার কথা হচ্ছে যে ভাইয়া এই আমাকে তো পড়তে হবে না, ভাইয়া তুমি হচ্ছে যেটা করো ভিডিওটা দেখো এবং এই 10টা পয়েন্ট তুমি তোমার বইয়ে দাগায় নাও। বই যদি দাগায় নাও তাহলে হচ্ছে তোমার কিন্তু পরবর্তীতে পরীক্ষা হলে তোমার কিন্তু কি হবে, পরীক্ষা হলে তুমি একদম মানে মাথায় চলে আসবে যে এই 10টা পয়েন্ট হচ্ছে আমার কি পয়েন্ট, তোমাকে কিন্তু দ্বিতীয়বার এটাকে আর পড়তে হবে না। আর যদি তুমি একটু যদি দেখে যাও না, আন্ডারলাইন না করো, তাহলে কিন্তু আবার দ্বিতীয়বার তোমাকে পড়তে হবে। তোমার এক ভিডিওতে তুমি যখন দেখতেছো বইটা অবশ্যই পাশে নিয়ে বসে তারপর হচ্ছে তুমি এটাকে দেখো এবং প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো লেটস এক্সপ্লেইন। ওকে, আবার অনেকে বলতে পারতো যে ভাইয়া বা স্যার এটা বাংলা বলেছেন, আসলে ভাই সময় অনেক শর্ট, ঠিক আছে, অনেক শর্ট। আমি নিজেই হচ্ছে যে এটা প্রিপেয়ার করে নিজে হচ্ছে যে একবার রিভাইজ করে তারপরে আসছে। আসলে এই শর্ট সময়ের মধ্যে হচ্ছে যে মানে সবকিছু ঠিক আছে কিনা এবং বাংলা বলাটা অনেক চাপ, আই গেস তোমরা বুঝতে পেরেছ। তো বিষয়টা ছিল যে while art is, আমরা নাম্বার 1 বলি, while art is considered innovative and visionary, it seems to be a practical application of the certain skills of producing objects of every use that are often beautiful to look at. People who practice a craft are called craft person or artisan.
who picked up their skills under the guidance of the older and more experienced artisans. The training they receive is hard on the job, and artisans often come from the same family. আচ্ছা, এখানে আমি একটা স্পেলিং মিস্টেক করছি, হচ্ছে যে প্রনাউন্সিয়েশন মিস্টেক করছি, সেটা হচ্ছে আর্টিস্টেন বলতেছি, এটা হচ্ছে আর্টিসেন্স হবে, সরি, মাই ব্যাড, আর্টিসেন্স হবে। Bangladesh has a rich tradition of craft as the country has been until very recently depends on agriculture and most people live in village. Rural communities rely on artisans to supply them with necessary household items. Number 6, craft work, huge range from winnowing baskets to clay, while lamps from the hand held sand to metal coins. Artisans work with their hands to produce domestic and decorative objects, and to be known as handicraft. The maker of the terracotta dolls are Shatranji cotton flowers mat remains anonymous, but the work retains a personal touch. Number 9, the intimate nature of katha and the tactile feelings of generals animate the work and make it very engaging. A craft work is the dynamic object always involving and always abreast of changing taste and needs. আচ্ছা, ফ্লোচার্টের বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের ফ্লোচার্টের কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই দেখতে হবে। ফ্লোচার্ট নিয়মটা যদি দেখো তাহলে তোমার কিন্তু ফ্লোচার্টটা সলভ হয়ে যাবে। ফ্লোচার্টের নিয়মটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা দেখো, নো মার্ক নো বক্স, নো অ্যারো নো মার্ক, নো নাম্বার নো মার্ক, অ্যাভয়েড ফুল স্টপ, অ্যাভয়েড সাবজেক্ট নাউন প্রোনাউন। ওকে, অ্যাভয়েড অক্সিলারি ভার্ব, আমরা কিভাবে বানাতে হবে? ফ্রেজ মাস্ট বি ইনক্লুডেড, ফ্রেজ বানাতে হবে। তোমরা যারা ফ্রেজ করো তারা এই রুলসের সঙ্গে কাজ করতে পারবা। ভার্ব প্লাস আইএনজি প্লাস V1, ভার্বের V3, এম ইজ আর ওয়াজ আর যদি থাকে বিং প্লাস V3, হ্যাভ এস হ্যাড যদি থাকে হ্যাভিং প্লাস V3 থাকবে আর কি। ঠিক আছে, এখানে আমি একটা ডেমো দিয়েছি কাজটাকে শর্ট করার জন্য। পরবর্তী প্র্যাকটিসগুলোতে আমি হয়তো ডেমো আর দেবো না আর কি। প্রসেস হচ্ছে যে মোটামুটি যদি এই রুলসটা ফলো করো, যদি তোমরা এই রুলসটা ক্লিয়ারলি ফলো করো, তাহলে প্রসেসে তোমাদের ফুল মার্ক কিন্তু চলে আসবে ইনশাল্লাহ। ওকে, তাহলে সবার চলে যায় ইউনিট 3 লেসন 3 পেজ নাম্বার 60। ইউনিট 3 তে চলে গেছি লাজেন্ড গাজীপুর। ওনার হচ্ছে যে কিছু ভোকাবুলারি আমরা দেখে নিই। লেজেন্ড একটা নাউন, মিথ, ফেবল, লোর, স্যাগা। The fact, history, truth. A traditional story popularly retained as historical but unauthentic. Okay, same হচ্ছে ধার্মিক বোঝা হয়। P, aesthetic, holy person. Sinner, rough, a person acknowledged as the holy holding spiritual influence. Contextual meaning যেটা, ঠিক আছে। Miracle একটা নাউন, ওয়ান্ডার, মার্ভেল, এটাকে অর্ডিনারি ইভেন্ট বলা হয়। এক্সট্রাঅর্ডিনারি ইভেন্ট taken as a sign of divine power. ওকে, এইটা থেকে কি আসতে পারে? এইটা থেকে তোমাদের হচ্ছে যে অ্যান্সার কোশ্চেন আসবে না, এটা থেকে অ্যান্সার কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, এটা থেকে ফ্লোচার্ট আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে, ঠিক আছে। ডোসাইল হচ্ছে যে অ্যাডিটিভ টেম করে, যেটাকে আমরা বলি ওয়াইল্ড, সাবমার্সিভ অ্যান্ড ক্লেম, রেডি টু অ্যাকসেপ্ট হিউম্যান কন্ট্রোল। তারপর হচ্ছে ডিপিক্ট, চিত্রিত করা, পোর্ট্রেট, রিপ্রেজেন্টেড, কনসিল, restored, shown or represented visually in a scroll painting. তারপরে apparent হচ্ছে যে adjective, evident, তারপর হচ্ছে যে hidden, clearly visible, obvious or understood. Vigilant একটা adjective, watchful, alert, attentive. তারপর হচ্ছে যে careless, keeping careful protection, protective, watch for the potential danger. তারপর predatory হচ্ছে যে একটা অ্যাডিটিভ, এটা হচ্ছে হান্টিং বা হচ্ছে যে র্যাপ্টোসিয়াস।
এটা হচ্ছে ডোমেস্টিকেটেড dangerous animal naturally preying on their creatures, ঠিক আছে। তারপরে হচ্ছে consequently এটা একটা adverb, এটা হচ্ছে therefore thus instead of occurring as a result of the previous baseline factor. ওকে, নাম্বার হচ্ছে ইন্ডিজিনাস হচ্ছে যে অ্যাডিটিভ, নেটিভ, লোকাল, অরিজিনাল বলা হয়, ফরেন বলা হয়, অ্যান্টিনেমাটিভ। হ্যাঁ, অরিজিনেটিং ন্যাচারাল ইন এ পার্টিকুলার লোকাল রিজিয়ন। ওকে, তাহলে চলো মোস্ট ইম্পর্টেন্ট 10 critical 10 sentence which make for critical answering contextual questions and summary. তো এইটা পড়লে কিন্তু তোমার পুরো আইডিয়া চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে বলতেছি কি, according to the sum, number one, according to some myths and legends, Gazipur was a Muslim saint who is said to have spread Islam in the upper of Bengal, close to the Sundarban. He was credited with many miracles. For example, he could supposedly calm dangerous ants. For example, he could supposedly calm dangerous animal and make them docile. Okay. Number four, he is usually depicted in first or skull painting, waving a serious-looking Bangla tiger and snake in the hand, but in no apparent danger. According to some stories, he also fought crocodiles who threatened the people of the region, full of canals and creeks, in which a kind of watery jungle bordering Bay of Bengal. Number 6, because of its alert and vigilant presence, all predatory animals were said to have kept within bounds. Number 7, it was also believed that he enabled villagers to live close out to forests and jungles and cultivate their land. Consequently, people of these regions would pray to him for protection. The story of Gazipur has been preserved in literature as well as art and has been performed in indigenous theatre. As some of her scrolls are a part of the collection of the British Museum. Okay, তাহলে ফ্লোচার্টের বিষয়টা হচ্ছে তুমি যত দেখবা তত তোমার এটা ভালো মানে মনে থাকবে আর কি, তুমি এখন ফলো করে ফ্লোচার্ট নিজের মতো করে লিখতে পারবা। ওকে, তাহলে চলে যায় নাম্বার 5, ইউনিট 5, লেসন 4। আসলে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমাদের থাকার সম্ভাবনা প্রচুর আছে। কলার মাইন্সের ডিটেলসটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমাদের কিছু না কিছু প্যাসেজ দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আর কি। তো চলো, ইনহিউম্যান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্রুয়েল, ব্রুটাল। এটা হচ্ছে হিউম্যান, ম্যানকাইন্ড। আর কন্টেক্সচুয়াল সিগনিফিকেন্ট প্যাসেজ থেকে যেটা বলা হয়েছে, লেকিং বেসিস হিউম্যানিটি, কাইন্ডনেস অর কম্পারিজন আন্ডার রিগার্ডিং এক্সট্রিম লেবার কন্ডিশন। Number 2, exploitation as a noun, abuse, unfair, fairness, the action of the treating someone unfairly in order to profit from their labor. Trapper ছিল যে gatekeeper, manager, a young child employed in a coal mine to open shut ventilation door. Road হচ্ছিল যে work, labor, research, idle, and an archive of the work, form of work, physically laboring under intense strain. তারপর নেক্সট, প্রথম হচ্ছে নাউন, ডিপার্ট ইউনিট, সারফেস, unit of length equal to 6 feet used to measure distance underground. আচ্ছা, এইগুলো পড়লে কিন্তু তোমার একদম এই ওয়ার্ডটা কোন অর্থে বোঝানো হচ্ছে সেটা তুমি একজাক্টলি বুঝতে পারবা, এবং চাইলে তুমি সেন্টেন্স ইমপ্লিমেন্ট করতে পারো এটা দিয়ে, তোমার জন্য ইজি হবে আর কি বিষয়টা।
টু হচ্ছে verb, bend down, তারপরে হচ্ছে left, duck, stand straight বা right. To bend one's body মানে একটু নিচু হয়ে বসাকে বলা হয়। Forward and downward while negative navigation low mind shape. Fatigue হচ্ছে গিয়ে একটা noun, exertion, tiredness, energy, vigor. তো এখানে বলতে চাইছিল যে extreme tiredness resulting from mental or physical exertion. Vigilant আগের ইয়াতে বলা হয়েছে watchful, careless, keep careful watch for the potential structure, danger or accident. তারপর oblige adjective for free, legally or morally bound to do something forced by the poverty. Colliery noun, colliery হচ্ছে coal এর noun কে বলা হয় refinery. তারপর হচ্ছে a coal mine and is accompanying structural underground work. Okay, let's see 10 sentence critical for making critical question answers. I guess এইটা যদি তোমরা পড়ো তাহলে হচ্ছে তোমাদের সামারি পৌঁছা এবং হচ্ছে অ্যান্সার কোশ্চেনটা ফুল মার্ক পাবা। অ্যান্সার কোশ্চেন তোমরা অথবা যারা হচ্ছে যে মডেল ফিজিক্স দেখবা যে 5-6 পাইছো, 7-8 পাইছো, তো এইটা যদি তোমরা প্রপারলি পড়ো তাহলে কিন্তু তোমার ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা একদম নিশ্চিত ইনশাআল্লাহ। ওকে, so number 1, so the interviews inhumane working condition in the collieries serve exploitations and a worrying number of child labor were relevant. Lord Ashley, number 2, Lord Ashley found very young children working as long as 18 hours a day in mines and collieries. Some attached by the chain to have heard that they had a dread. Number 3, I am a trapper in a river pit. It doesn't scare me, but I have a trap without a light and I am scared. Number 4, I go at 4 and sometimes 3:30 in the morning, and I came out at 5:30. Okay. Number 5, I would like to be a school. I would like to be a school far better than in a pit. Number 6, I carry about 1 quart বা এটা কিছু ইয়া করা হয়ে থাকে মানে হিসাব করা হয় 60 কেজিকে বলা হয় and a quarter on my bed 50 কেজি হচ্ছে নেওয়া হয় কি bed have to stop too much and creep the water which is equally up to the cleft of my leg. Once I get down, I frequently fell asleep while waiting for the cold from heat and fatigue. I don't like the work nor do these lasses, but they are made to like it. Number 9, I come down in the pit at 7 in the morning. I don't like working in the pit, but I am obliged to get living. Okay, number 10, I work always with shocking or shoes or tortured. I wear nothing but my chemise. I have to go up and work with the men. ওকে, তাহলে এই 10টা সেন্টেন্স যদি তুমি পড়ে নাও তাহলে কিন্তু তোমার এখান থেকে অ্যান্সার করা সবচেয়ে বেশি ইজি হবে এবং প্রোডাক্টগুলো কিন্তু তুমি তোমার মতো করে এখানে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। এভাবে করে কিন্তু তোমার যে অ্যান্সার নাও ইউনিট 6 লেসন 1 104 সরি ড্রিমস সম্বন্ধে। ড্রিমসে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আছে, তোমরা জানো প্রচুর পরিমাণে কোশ্চেন সামারি প্রোডাক্ট কিন্তু আছে। তো আই গেস তোমরা যদি ক্লাসটা দেখো বা এটা দেখো তাহলে তোমাদের এই প্রবলেমগুলো এখান থেকে যে প্রবলেমগুলো হয় প্রবলেমগুলো সলভ হবে ইনশাআল্লাহ। ওকে, ভোকাবুলারি এমপ্লিক্যাল, এটাকে অ্যাডজেক্টিভ, এক্সপেরিমেন্টাল, এটাকে থিওরিটিক্যাল বলা হয়, বেসড অন অর ভেরিফিয়েবল,
by observation or experience rather than theory. Fascinated একটা verb হয়, adjective দুইটাই হয় কিন্তু. Captivated, bored, strongly attract, and interested by something mysterious, over millennia. Okay. তারপর হচ্ছে বাফলিং হচ্ছে অ্যাডজেক্টিভ, পাজলিং, ক্লিয়ার, impossible to fully understand or explain with current scientific data. তারপরে কনসেনসাস, এটা হচ্ছে এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট, a general agreement or collective opinion among specific researchers. Prominent hচ্ছে notable, obscure, widely organized or primarily in the field of investigation. Repressed adjective word, suppressed, expressed, restrained or hidden always from the conscious awareness by the mind. তারপরে disguised একটা adjective, এটা হচ্ছে মাস্ক বা আমরা যেটা বলি overt, having with its true identity hidden behind mental filters safely. তারপর হচ্ছে দেন হচ্ছে মেটাফর হচ্ছে নাউন, মেটাফর প্রচুর পরিমাণে ইউজ হয় তোমাদের ইয়েগুলোতে, সামারিগুলোতে, এটা হচ্ছে যে পয়েন্টিং গুলোতে প্রচুর পরিমাণে মেটাফর ইউজ হয়। অ্যানালজি, এটাকে বলা হচ্ছে reality, a conceptual framework mapped into or unrelated fields. Repressed, এটা হচ্ছে adjective, এটা হচ্ছে revived, exhausted, having newly restored energy, clearly and mentally sharpened. Last number, unrevealing is the verb, এটা হচ্ছে resolving, triangling, and investigating and solving the complex internal machineries of sleep. Okay, now see the let's string sentence critical for answering contextual questions and summary. আমরা যদি কোশ্চেনগুলো প্রপারলি এই 10টা সেন্টেন্স যদি প্রপারলি পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে ধরনের কোশ্চেন আসুক, যেভাবে আসুক না কথা আমি এইটাই যদি লিখে দিই, আমার কিন্তু ফুল মার্ক আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং আমার জন্য এটা মানে অনেক বেশি পরিমাণের সাপোর্টিভ হবে অ্যান্সারগুলো লেখার জন্য। আমি আবারও বলতেছি, তোমরা বইটা দাগাবা, বইটা নিয়ে দাগাবা, যে এই লাইনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, ঠিক আছে? তো চলো আমরা পড়ি, লেটস গো। Number 1, dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams have been subjected to empirical research and scientific studies. Number 2, a dream can include any of the image, thoughts, and emotions that are experienced during sleep. Number 3, while many theories have been proposed about the reasons and functions of dreams, no consensus has emerged. Number 4, some researchers suggest that dreams serve no real purpose, while others believe that dreaming is essential to mental, emotional, and physical well-being. Number 5, constant with the psychologistic perspective and আচ্ছা, এটা হচ্ছে সাইকোনালিস্টিক, constant with the psychoanalytic perspective. Sigma theories of dreams suggest that dreams are the representations of subconscious desire, thoughts, and motivation. আচ্ছা, এইখানে কিন্তু একটা বিষয় বলে রাখি যে এইটা কিন্তু তোমাদের হচ্ছে হোয়াট ইজ ড্রিম, এটার অ্যান্সার কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই পুরোটা লিখে দিয়ে কিন্তু হোয়াট ইজ ড্রিম আসছে এগুলা। In this famous book and the Interruptions of Dream, 1890, Freud wrote that dreams are distinguished fulfillment of the repressed wishes. Number 7, some researchers suggest that dreams are subjected interpretation of signals generated by the brain during sleep. Number 8, one theory suggests that dreams are the result
of our brains trying to interrupt external stimuli during a sleep. Number 9, another theory was that use a computer metaphor to account for dreams to clean up clutter from the mind, much like cleanup operations in a computer. Number 10, yet another model proposed that dreams functions as a form of psychotherapy. Okay. তো এই 10টা সেন্টেন্স যদি তুমি পড়ো তোমার পুরো প্যাসেজ সম্বন্ধে আইডিয়া চলে আসবে এবং 10টা সেন্টেন্স কিন্তু তুমি দাগায় রাখতে পারো যাতে করে তোমার পরীক্ষা হলে অ্যানাদার প্যাসেজগুলো পড়তে হবে না, মানে এখান থেকে এটা কি কমপ্লিট হয়ে আসবে। দেন হচ্ছে ফ্লোচার্ট অ্যাজ ইউজুয়াল। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সামারি। যদি তুমি 10টা ওয়ার্ড লিখে মানে 10টা সেন্টেন্স লিখে দাও তাহলে কিন্তু সামারিতে তুমি 8+ পাবা। আমি ইনশিওর করতেছি ইনশাআল্লাহ। ওকে, ফ্লোচার্ট। তাহলে চলো নাম্বার 7 চলে যাই। ইউনিট 7 লেসন 1 পেজ 140। এটা হচ্ছে ব্রজেন দাসের গল্পটা তোমরা জানো, মানে স্টোরিটা তোমরা জানো। তো ব্রজেন দাস থেকে আমরা চলে যাই যে ভোকাবুলারি সেগুলো পড়বো আর কি। গোয়াডেজ হচ্ছে হলো যে আর্ট ডিসকরেজ রিস্ট্রেইন। এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল সিগনিফিকেন্ট এন্ড প্যাসেজ টু provoke or drive someone to take action in profound sense of duty. Exceeding is a verb in devouring, laboring, neglecting, or quieting. Make a great effort or working hard to achieve monumental life goals. Subdue is a verb, control, overcome. Surrender, yield. To bring a natural force life under control. Conspire is a verb. Conspire is actually polluted, loaded, assisted, aided, acting together naturally to bring about the negative result for the sinner. আচ্ছা, এই কন্টেক্সচুয়াল বিষয়গুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার কি হবে, তাহলে কিন্তু তোমার এই কোশ্চেন অ্যান্সার করতে কিন্তু তোমার সবচেয়ে বেশি ইজি হবে, সবচেয়ে বেশি কাজ করবে তোমার এই অ্যান্সার কোশ্চেনগুলো, ভোকাবুলারিগুলো। অবলাইজ এ ট্র্যাজেডি, আনওয়ার, completely unmindful of surroundings during extreme physical exertion. Okay. Famished মূলত starving, fully nourished আমরা যেটা বলি, suffering severely from lack of caloric energy, missing. Monumentum to the force, thrust, twist বা thrust, ঠিক আছে। stagnation to drive force or speed in by the moving body near its destination. Fragile adjective, rough বা rough বলা হয়, smooth, flat, rough and uneven rock formations characterize the landing shore. Tentative একটা adjective, tentative হচ্ছে the temporary, তারপর হচ্ছে the defined, not fully work out or definitive, subject to be certain weather changes. Grit is a noun, determination, courage and indomitable courage and resolve that enables a person to endure adversity. ওকে, তাহলে চলো আমরা আসলে 10টা সেন্টেন্স এখান থেকে দেখে নিই, যে 10টা সেন্টেন্স তোমাকে এই পুরো প্যাসেজ সম্বন্ধে আইডিয়া দিবে এবং আসলে সামারি ফ্লোচার্ট অ্যান্সার কোশ্চেন লিখতে তোমাকে সহযোগিতা করবে। নাম্বার 1, the time was about 4:04 in the morning and the date is 22/1961. The goal of which I have been starving for the past 4 years could be mine. The predictable weather change for the course after swimming jump. Apart from the stamina and practice of long distance swimming, one must be grit, determination and courage to subdue the channel. And the third, I have once again failed my country when stance was
disturbing me. Number 6, I jumped into the water within 12 days of my fifth swimming. A record in itself. Number 7, once in water, you get obliged of time, distance, or direction. Number 8, taking a lesson from my previous swimming, I kept my speed at the steady pace. Number 9, if I had a break, the record must swim on with all my might. Number 10, then a big rock appeared before me, and that was it. The shore it was the time 4:35 a.m. GMT. I had broken the world record by 15 minutes. তো এইখানে হচ্ছে আমরা যদি ফ্লোচার্টটা দেখি, ফ্লোচার্টটা হচ্ছে গিয়ে ফ্লোচার্টের রুলসটা দেখবো, এখানে ডেমো দেওয়া আছে, ডেমোটা নিজের মতো করে করে দেবো। ঠিক আছে, এইটার মাধ্যমে যদি দেখা যায় তাহলে হচ্ছে গিয়ে আমরা কি করতে পারবো, আমাদের প্রশ্ন যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সলভ করতে পারবো। নেক্সট পার্টে হচ্ছে